আমি কি করে জানবো স্যার আপনি আপনার স্ত্রীকে সত্যি কথা বলেন না? না না, সত্যি কথা বলবো না কেন? আরে সত্যি কথা না বললে এত বছর আমি ঘর করছি কি করে? আরে স্ত্রীদের কাছে কিছু কথা চেপে যেতে হয়, সব কথা বলতে নেই, তাহলে অশান্তির চাপটা একটু কম হয়। ও তুমি বুঝবে না, এখনো বিয়ে থা করোনি তো বুঝবে না। যাকে তো তোমার ওই বৌদির সঙ্গে দেখা হলো কি করে? আসলে স্যার কালকে মিসেস চ্যাটার্জি হঠাৎ আমার মোবাইলে ফোন করে ডাকলেন, গেলাম। তখন উনি বললেন, রাজীব আমার একটা সিনেমা দেখতে খুব ইচ্ছা করছে, কিন্তু একা যেতে ভালো লাগছে না, তাই আমি যদি ওনার সঙ্গে যাই। ও, আর তুমি হ্যাঁ করে দিলে? হ্যাঁ, স্বাভাবিক স্যার, মিসেস চ্যাটার্জি বললে আমি কি আর না বলতে পারি? আফটার অল শি ইজ অলসো পার্টনার অফ দিস কোম্পানি স্যার। ও অনেক কিছুই তো জানো দেখছি, সব কিছুই তো তোমার জানা। তাই এটা জানো না যে অফিস থেকে কোথাও যেতে গেলে একটা ছুটি নিতে হয়? জানি স্যার, কিন্তু মিসেস চ্যাটার্জি বললেন, রাজীব তুমি কখনো কলেজ পালিয়ে সিনেমা দেখতে যাওনি? জাস্ট বাঙ্ক, পালিয়ে এসো, কাউকে না বলে পালিয়ে এসো। ও অতি সুন্দর, পালিয়ে গেলে বাঙ্ক। তা পালিয়ে গিয়ে কি সিনেমা দেখলে? শাহরুখ খানের ওম শান্তি ওম। ये तो समझाने दे सजना से काहे आए लाज सजनी छूने दे अंग मोहे आज सजनी। এই দৃশ্য দেখা যায় না, ইম্পসিবল, এই দৃশ্য দেখা যায় না, দেখা যায় না। না স্যার, ভেরি নাইস ফিল্ম, হেভি ছবি। আমি আর মিসেস চ্যাটার্জি তো খুব এনজয় করেছি। উনি তো বলছিলেন সিনেমাটা আমার সঙ্গে আবার দেখতে যাবেন। এই 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 দাঁড়াও, আগে তো তুমি আমার স্ত্রীকে বৌদি বলতে, তা এখন হঠাৎ এই মিসেস চ্যাটার্জি বলছো কেন? হ্যাঁ, আসলে স্যার মিসেস চ্যাটার্জি বললেন, জানো তো রাজীব, আমি তোমার স্যারের থেকে 10 বছরের ছোট, তুমি আমি প্রায় সমবয়সী, তাই তুমি আমাকে আপনি না বলে তুমি বলো, আর বৌদি না বলে চন্দনা বলো। এমনকি ওনার ডাকনাম চাঁদু, সে বলেও ডাকতে পারি। তুমি আমার বউকে চাঁদু বলে ডাকবে? ও মাই গড! না স্যার, তার জন্য আর একটু সময় লাগবে। আসি স্যার, আঁখোं में तेरी। কি ব্যাপার, আজ অফিস থেকে এসে এখানে বসে ড্রিঙ্ক করছো? মাথা গরম হয়ে গেছে, ভীষণ মাথা গরম হয়ে গেছে। রাজীব আজকাল ভীষণ উল্টোপাল্টা কথা বলছে। কি বলেছে? বলেছে যে তুমি নাকি ওকে বলেছো যে আপনি না বলে তুমি বলতে, বৌদি না বলে চন্দনা বলে ডাকতে। না 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 না, চন্দনা না, চন্দনা না, চাঁদু চাঁদু। সীমা ভীষণ দুষ্টু তো। তোমাকে সব বলে দিল রাজু? হ্যাঁ রাজু? হ্যাঁ বলতে বলেছি, কারণ ও আর আমি তো প্রায় সমবয়সী, আর বঙ্কাদার বলে লাবণীও তো তাই বলতে বলেছিল। ও লাবণী 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 তো একেবারে তোমাদের কাছে আদর্শ হয়ে গেছে। ও কত বড় অন্যায় করেছে তুমি জানো? কিসের অন্যায় করেছে? বরং সৎসাহস দেখিয়েছে, যে ভুলটা আগে করে ফেলেছিল সেটাকে সংশোধন করে নিয়েছে। ভেরি গুড। তাই তো তোমার মতো আমারও মনে হচ্ছে জীবনে অনেক কিছু অপূর্ণ রয়ে গেছে। সুতরাং তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। হ্যাঁ রাজু, দাঁড়া দাঁড়া 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ বলো বলো, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, না না আমি যাবো নিশ্চয়ই। রাজু
বাবারে, উফ বাবা, বাবারে বাবা রে বাবা। কে উফ, কে 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 কি হলো কি হলো কি হলো কে 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 কি আবার হবে? ঘুমের মধ্যে রাস্কেল বলে এমন জোরে আমার পেছনে একটা লাথি মারলে আমি ছিটকে মাটিতে পড়ে গেলাম। সরি 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 চন্দনা, আমি ঠিক তোমার পেছনে লাথি মারতে চাইনি, আমি তো লাথি মারতে চাইছিলাম ওকে। কাকে? আরে ওকে কে সে? ভুলে গেছি।